দেখতে পাচ্ছ আমি এখানে বাই করেছি, ঠিক আছে। এখানে দেখো আমার এখন প্রফিট দেখাচ্ছে লগভগ 50-60 টাকা, 0.02-তে বাই করেছি গোল্ড, ঠিক আছে। আর আজকে হচ্ছে 29 তারিখ, 29/05/2026। তো তোমরা এখন দেখতে পাচ্ছ মার্কেটটা আমি এখানে বাই কিসের জন্য করেছি, ঠিক আছে। তোমরা যদি দেখো তোমাদের একটু বলে দিচ্ছি, এই যে রেঞ্জটা, ঠিক আছে, এই যে রেঞ্জটা মার্কেটের ভিতরে প্রপার টাইম পাস করে এখানে ব্রেকআউট দিয়ে উপরে গেছে, উপরে গিয়ে নতুন একটা রেঞ্জ বানিয়েছে, ঠিক আছে। রেঞ্জ বানিয়ে এখান থেকে একবার গেছে, এখান থেকে আবার এসে আবার টাচ করেছে, এখান থেকে আবার গেছে, এসে আবার টাচ করেছে, এসে আবার গেছে, ঠিক আছে। এই যে রেঞ্জটার ভিতরে এর ভিতরে রয়েছে। এবার কী হতে পারে, এখানে একটুখানি স্টপ লস দিয়ে, ঠিক আছে, এই যে রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই রেঞ্জের ভিতরে, ঠিক আছে, এই যে রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ, এই রেঞ্জের ভিতরে মার্কেট অনেক সময় ধরে ঘোরাঘুরি করছে, এখানে বারবার সাপোর্ট রেজিস্ট্যান্সে নিয়ে, ঠিক আছে। এখানে একবার ফলস ব্রেকআউট দিয়েছে, হয়নি, এখান থেকে মার্কেট আবার পড়েছে, পড়ে আবার উপরে গেছে, আবার সাপোর্ট নিয়ে আবার নিচে এসছে, এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। তো কি হতে পারে, এখান থেকে উপরে যেতেও পারে, তা নাহলে এভাবে কি করতে পারে, এখান থেকে যদি দেখো, দেখো এখান থেকে এসছে নিচে এসে এখানে টাইম পাস করেছে সেলাররা, কিন্তু এখানে সেলারটা এখান থেকে নিচে আসতে পারেনি, ঠিক আছে। বায়ার আবার ঠেলে উপরে নিয়ে গেছে, কিন্তু এই যে সেলার, এই যে সেলার এরা যদি আবার যদি এখান থেকে যে কোনো জায়গা থেকে এই যে শার্প সেলিং এসছে, এখান থেকে যে কোনো জায়গা থেকে নেগেটিভ ক্যান্ডেল বানিয়ে আবার এখান থেকে পড়তে পারে, ঠিক আছে। তো সম্ভাবনা কি, যদি মনে করো আমি এখানে বাই করেছি, এখন আমাকে $4 মতো প্রফিট দেখাচ্ছে, মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, কিন্তু এই যে প্রপার যে সেলিং ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা এই পর্যন্তও যদি যায়, আর এখানে যদি সেলিং ক্যান্ডেল বা নেগেটিভ ক্যান্ডেল যদি দেখি, তাহলে সেই হিসেবে আমার এই টার্গেটটা আমি এখানে বুক করতে পারি, ঠিক আছে। আর যদি দেখো, দেখো এখন আমার টার্গেট উপরে চলে গেছে, এখন আমি এখানে রিস্ক মোটেই নেব না, এর জন্য আমি আমার বরাবর পজিশনে এসে স্টপ লস লাগিয়ে দিলাম, এখন আমার কোনো স্টপ লসই নেই, ঠিক আছে। এটা সে রিস্ক ম্যানেজমেন্ট, কারণ কি আমার এখানে যখন ট্রেড নিয়েছি, তো যখন শুরুতে নিয়েছিলাম তখন আমার 1:3 ছিল, মানে $5 স্টপ লস ছিল, 1:4 ছিল, তো $20 টার্গেট, ঠিক আছে। তো এখন আমার স্টপ লস 0, টার্গেট $20। তো দেখো আমার রিস্ক টু রিওয়ার্ড কত বেড়ে গেছে। কিন্তু এখন আমি কেন করেছি, কারণ কি মার্কেট এখান থেকে যে পড়েছে, আর সকাল থেকে মার্কেট পুরো উপরে গেছে, ঠিক আছে। তো এখান থেকে যদি পড়ে, এখান থেকে যদি উপরে যদি যায়, এখান থেকে দেখো কেমন বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, এখান থেকে উপরে গেছে। তো যদি যায় এখান থেকে, এইভাবে আমার স্টপ লস না দিয়ে উপরে যাবে, আর আমার এখান থেকে আমার টার্গেটটা দিয়ে, ঠিক আছে, এই লেভেলের টার্গেট দিয়ে আবার নিচে আসতে পারে। কিন্তু এখান থেকে যদি উপরে যদি না যায়, আর এখান থেকে যদি নেগেটিভ ক্যান্ডেল বানিয়ে যদি নিচে যদি পড়ে, তাহলে এখান থেকে প্রপারভাবে আমার এ স্টপ লসে উড়াবে, এ স্টপ লসে উড়িয়ে এখান থেকে মার্কেট নিচে আসতে পারে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই টাইপের নেগেটিভ ক্যান্ডেল বানাচ্ছে, দেখো এই যে সেই টাইপের নেগেটিভ ক্যান্ডেল বানাচ্ছে। এই যে মার্কেটটা এখান থেকে যে পড়েছে, ঠিক আছে, পড়ে বারবার সিঁড়ি বানিয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে এই যে দেখো, এবার দেখো যেটা সবে যেটা বলেছি সেটা, ঠিক আছে। তো এখান থেকে যদি আমার স্টপ লসটা যদি উড়ায়, তাহলে এখান থেকে উড়িয়ে এখান থেকে উপরে যেতে পারে আবার, তা নাহলে এখান থেকে কন্টিনিউ করতে পারে। এই যে এখনই আমার স্টপ লস উড়াবে ভাব, কোনো ব্যাপার না, ঠিক আছে। কারণ কি এখানে এই যে স্টপ লস আমার চলে গেছে, স্ক্যাল্পিং স্টপ লস, দেখো এখান থেকে এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে, আমি যেটুকু নিয়েছি, এখানে ওই টাইপের রিস্ক নেওয়া যায়। এই যে ক্যান্ডেলটা এখান থেকে যেভাবে পড়েছে, এখান থেকে যেভাবে পড়েছে, এখান থেকে যদি পড়েছে, এই যে যেভাবে পড়েছে, তো মার্কেট দেখো এখান থেকে একখানা ক্যান্ডেল, এখান থেকে কতটুকু টাইম পাস করে 1 2 3 4 চারখানা ক্যান্ডেল, একখানা ক্যান্ডেল খেয়ে দিয়েছে, ঠিক আছে। দিয়ে এখান থেকে আবার যাচ্ছে উপরে, দেখা যাক। মার্কেট প্রপার ভলেটাইল রয়েছে সাইডওয়েজ মার্কেটে না। তো এখানে রিস্ক টু রিওয়ার্ড যদি ঠিক থাকে, যেমন স্টপ লস গেছে কিন্তু আমার কিছুই যায় আসেনি, এরকম যদি থাকে, তাহলে তোমরা এখানে সাইডওয়েজ মার্কেটে ট্রেড করতে পারো, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ান মার্কেটে সাইডওয়েজ মার্কেটে ফেসে গেলে ওখানে ব্রোকারেজই এত যাবে, তুমি অবশেষে দিনের শেষে যদি গ্রিনে থাকো, যদি 200 টাকাও যদি গ্রিনে থাকো, তাও তোমার অবশেষে কাল সকালে দেখবে তুমি লসে রয়েছো, ঠিক আছে। কারণ কি ওখানে তোমার এত বেশি ব্রোকারেজ। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যান্ডেলটা প্রপার সেলিং ক্যান্ডেল হয়ে আবার দেখো নিচে নিয়ে এসছে। তো দেখা যাক কি হতে পারে এখানে, একদম প্রপার সাইড পেজ,
এখানে সেলিং নিয়ে এসে আবার বায়ার ঠেলে নিয়ে গেছে উপরে, ঠিক আছে। তো এখানে যদি দেখি তাহলে এখান থেকে একটা ট্রেড নিলে নিতে পারে, আর এখান থেকে যদি পরে এই যে সেলিং ক্যান্ডেল এখান থেকে যদি পরে, তাই এখান থেকে আবার সাব সেলিং আসতে পারে, পড়ার সময় এখান থেকে সাব সেলিং আসবে। দেখো দেখো আমি এখানে একটা সেল করছি, ক্যান্ডেল দেখে আমার লোভ হচ্ছে, তো একটা সেল আমি করছি। কারণ কি, মার্কেট এখন যে পজিশনে রয়েছে এখানে সেলারদের পাওয়ার একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে। কারণ কি, এই যে ক্যান্ডেলটা, এটুকু ক্যান্ডেল যদি দেখো, এই যে এইটুকু যদি দেখো, এটুকু যদি দেখো, এটুকু যদি দেখো, তাহলে আমি এখানে বাই করেছি। আমার এখান থেকে মার্কেট উপরে যায়নি, স্টপ লস দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেখান থেকে মার্কেট আবার উপরে রিকভারি করতে গেছে, কিন্তু এই যে ক্যান্ডেলের উইকটা, এখানে সেলার এমনভাবে প্রেশার দিচ্ছে, সেলার এখানে এমনভাবে প্রেশার দিচ্ছে, মার্কেটে এখান থেকে যদি পড়ে তো কন্টিনিউ অনেকটা পড়তে পারে। বড় টাইম ফ্রেমে যদি দেখো, 15 মিনিটের যদি দেখো, কালকে তোমাদের যে বলেছি আমি যে ভুলটা করেছি, আজকে সেই ভুলটা যদি দেখো, দেখো 15 মিনিটে প্রপার একদম সুন্দর একটা জায়গায় সাপোর্ট নিয়েছে, বারবার এখানে সাপোর্ট দিচ্ছে, কিন্তু এখান থেকে যদি ভাঙে, এখান থেকে প্রপার সেলিং আসবে, ঠিক আছে। এখান থেকে যদি সেলিং দেবে, এখানে 15 মিনিটের এক ক্যান্ডেলও এই পর্যন্ত আসতে পারে। তো এখানে আমার স্টপ লস একটু উপরে রাখতে হবে। এখানে আমার কমসে কম এই যে ক্যান্ডেলটা, এই যে ক্লোজ ক্যান্ডেলটা, এখান থেকে মার্কেট দেখো প্রিভিয়াস পড়েছে, উপরে গিয়ে আবার শার্প সেলিং এসছে। তো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হাই পর্যন্ত রাখতে পারি। মার্কেট যদি পড়ে তাহলে এখান থেকেই কন্টিনিউ করবে, আর যদি উপরে যদি যায়, এর হাই ভেঙে দিলে এখান থেকে পড়ার সম্ভাবনা অনেক কম, তো ফিরে এইখানে হাই যেতে পারে, ঠিক আছে। তো এখানে আমার স্টপ লস লাগানো রয়েছে, আর আমার টার্গেট দেখো, টার্গেট এখানে যদি দেখো তাহলে লগভগ আমার $30, $31 টার্গেট। চলো দেখা যাক ব্যাক টু ব্যাক স্টপ লস যাবে কি আমার প্রফিট আসবে। তো চলো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, তোমরা পরে মিলিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। চলো বাই।